হঠাৎ ভয়, নামাজে অস্থিরতা, এরপর হলো অস্বাভাবিক স্বপ্ন, অকারণে ঝগড়া, আর চিকিৎসা যখন আপনি কোথাও যাচ্ছেন, একটা বড় ধরনের রোগ আপনার শরীরে দেখা দিছে বা আপনার খারাপ লাগতেছে বা একটা কোনো সমস্যা আপনার সাথে মনে হচ্ছে, কিন্তু এটার জন্য ডাক্তারের কাছে গেছেন, এখান থেকে রোগ ধরা পড়তেছে না। এই 5টি লক্ষণ যদি আপনার সাথে দেখা দেয়, এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার কি কি সমস্যাগুলো হচ্ছে বা এটা আসলে কেন হয়। আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। সালাম আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, 5টি ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে পরিচয় করে দেব। তো যদি এই 5টি ব্ল্যাক ম্যাজিক বা এই 5টি লক্ষণ আপনার সাথে দেখা দেয় বা আপনার কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা দেয়, আপনি আপনার সাথে কেউ শেয়ার করে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে তাকে ভয়ঙ্কর ভাবে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে, এটার জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তবে চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। আমি আপনাদেরকে যে 5টি লক্ষণের কথা বলবো, আমি এর ব্যাখ্যাটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দিয়ে দেবো। তো আশা করি আমার পুরো ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো ভাই দেখেন, এর ভিতরে 5টি লক্ষণের মধ্যে আমি আপনাদেরকে নামগুলো বলি। একটা হলো হঠাৎ ভয়, দ্বিতীয়ত হলো নামাজে অস্থিরতা, তৃতীয়ত হলো অস্বাভাবিক স্বপ্ন, এরপরে চতুর্থ নম্বর হলো অকারণে ঝগড়া, পঞ্চম নম্বর হলো মানে চিকিৎসা নিচ্ছেন, অনেক জায়গায় গিয়ে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু চিকিৎসা নেওয়ার পরে সুস্থ না হওয়া, সুস্থ হচ্ছে না, বা ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে, প্রপারলি ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনি সুস্থ হচ্ছেন না, রোগ ধরা পড়তেছে না। অর্থাৎ এখানে আমি আপনাদেরকে 5টি লক্ষণের কথা বললাম: হঠাৎ ভয়, নামাজে অস্থিরতা, এরপর হলো অস্বাভাবিক স্বপ্ন, অকারণে ঝগড়া, আর চিকিৎসা যখন আপনি কোথাও যাচ্ছেন, একটা বড় ধরনের রোগ আপনার শরীরে দেখা দিছে বা আপনার খারাপ লাগতেছে বা একটা কোনো সমস্যা আপনার সাথে মনে হচ্ছে, কিন্তু এটার জন্য ডাক্তারের কাছে গেছেন, এখান থেকে রোগ ধরা পড়তেছে না। এই 5টি লক্ষণ যদি আপনার সাথে দেখা দেয়, এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার কি কি সমস্যাগুলো হচ্ছে বা এটা আসলে কেন হয়। আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো ভাই দেখেন, প্রথমে আমি আপনাদেরকে যে কথাটা বললাম, নাম্বার 1, হঠাৎ ভয়। দেখেন, ভয়ের মধ্যে কিছু কিছু ভয় আছে, এই ভয়টা আসলে অস্বাভাবিক ভয়, হঠাৎ ভয়। অনেক সময় আছে, দেখা যায় যে মানুষের ভিতরে যে ভয়গুলো আছে না, যে সে এমনি ভয় পাচ্ছে, যে কোনো জিনিসকে সে ভয় পাচ্ছে, হুট করে ভয় পাচ্ছে। মনে হয় যে আপনি একাই আছেন, মনে হয় যে পাশ দিয়ে কেউ আপনাকে আক্রমণ করতেছে, বা মনে হয় যে পাশ দিয়ে কেউ আপনার ক্ষতি করতেছে, মনে হয় কোনো কিছু দিয়ে ঢিল ছুটতেছে। এরকম একটা ভয়, অদ্ভুত একটা ভয় আপনার ভিতরে সবসময়ের জন্য কাজ করে। অল টাইম আপনার ভিতরে ভয়টা কাজ করা শুরু করছে, রাতে দিনে। আপনি সাথে ঘুমায় আছেন, সাথে কেউ আছে, মনে হচ্ছে যে না সাথে কেউ না, আপনি একাই, ভয় লাগতেছে, প্রচুর ভয় লাগতেছে। আবার আপনি ঘর থেকে বাইর হচ্ছেন, হুট করে ভয় পাইলেন, একটু কোনো কিছু দিয়ে চমকে যাচ্ছেন, ভয় পাচ্ছেন। এই ভয়টা আগে ছিল না, কিন্তু ভয়টা আপনার ভিতরে অস্বাভাবিক, মানে ভয়টা খুব বেশি কাজ করতেছে। যখন এইরকম আপনার সাথে মনে হবে, তখন আপনি মনে করবেন যে আপনার কেউ একজন কোনো ভাবেই ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। দ্বিতীয়ত, অস্বাভাবিক স্বপ্ন। স্বপ্নের মধ্যে অনেক স্বপ্ন থাকে, স্বাভাবিক স্বপ্ন থাকে, মানুষ তো স্বপ্ন প্রায় মানুষই দেখে, তার ভিতরে কিছু কিছু স্বপ্ন আছে, এই স্বপ্নটার সাথে ব্ল্যাক ম্যাজিকের সম্পর্ক 100% আছে। স্বপ্নের মধ্যে কিছু কিছু স্বপ্ন যে বললাম, দেখেন স্বপ্নে আপনি যে ভয়গুলো দেখবেন, কি টাইপের ভয়, যখন অস্বাভাবিক স্বপ্ন যখন আপনি দেখবেন, স্বপ্নের মাধ্যমে আপনাকে কেউ একজন ভয় দেখাচ্ছে, স্বপ্নের মাধ্যমে কেউ একজন আসে ভয় দেখাচ্ছে, সাপের রূপ ধারণ করে, বিড়ালের রূপ ধারণ করে, বা আপনাকে ভয়ঙ্কর জন্তুর রূপ ধারণ করে। এরপরে মনে হয় আপনি স্বপ্নের মাধ্যমে আপনাকে কষা খাদ্য খাওয়াচ্ছে, স্বপ্নের মাধ্যমে আপনাকে নাপাক জাতীয় খাদ্য খাওয়াচ্ছে, স্বপ্নের মাধ্যমে আপনাকে এমন কিছু জিনিস আপনি দেখতেছেন, যে এই জিনিস, এই অদ্ভুত টাইপের জিনিস আপনি এর আগে কোনো সময়ের জন্য দেখেন নাই। ভাই, স্বপ্ন, নিত্য নতুন মানুষ স্বপ্ন কিন্তু দেখে, প্রায় সময় প্রায় স্বপ্ন দেখে। তবে এটা আপনি কিভাবে বুঝবেন যে এই স্বপ্নটা আপনার ব্ল্যাক ম্যাজিক থেকে হবে? এই স্বপ্নটা আপনার মানে এই কারণটা বোঝার, মানে যখন আপনি এটা বুঝবেন বা আপনার সন্দেহ লাগবে, আপনি এটা এভাবেই শনাক্ত করতে পারবেন। একই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন, একই স্বপ্ন যদি আপনি 3 দিন দেখেন, 3 দিনের বেশি দেখেন, তাহলে মনে করবেন এটা আপনার নর্মাল স্বপ্ন না, এটা নতুন কোনো স্বপ্ন না। এই স্বপ্নটার ভিতরে কোনো কিন্তু আছে, স্বপ্নটার ভিতরে কোনো কারণ আছে। এটা আপনি নিজে নিজে বুঝে নেবেন। দুইটা বিষয়। আসলে তৃতীয়ত হচ্ছে নামাজে অস্থিরতা। ভাই, নামাজে অস্থিরতা বলতে কি বোঝায়? এটা আবার ব্ল্যাক ম্যাজিক হতে পারে? আমি বলবো হ্যাঁ, অবশ্যই হতে পারে। দেখেন, সাধারণত নামাজে যদি আমরা যদি বলি,
যখন আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ অনেকে আছে আমরা যারা পড়ি না, তো মনে হয় নামাজের কথা বললে আমাদের ভিতরে একটা মানে খারাপ লাগা কাজ করে, নামাজের কথা আমরা শুনতে পারি না। তো ভাই, নামাজের ভিতরে অস্থিরতা, এটাতে আবার ব্ল্যাক ম্যাজিকের সম্পর্ক আছে কিভাবে? দেখেন, আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবকিছুই ঠিক আছে, কিন্তু আপনাকে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করছে অন্য কোনো কারণে, বা উনি আপনার নামাজ বন্ধ করার জন্য ব্ল্যাক ম্যাজিক করে নাই। কথাটা আমার ভালো করে শুনেন, এখানে কিন্তু পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে কোনো কারণে, যে কোনো ভাবে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করছে। এখন নামাজ হচ্ছে এমন একটা জিনিস, নামাজের মধ্যে মানুষ রোগ, আল্লাহ তাআলা অনেক রোগ থেকে তাকে রক্ষা করে। নামাজের মধ্য দিয়ে ব্ল্যাক ম্যাজিক জিন থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। নামাজ পড়লে এটা অনেক সময় আপনাকে এফেক্ট করতে পারে না, আপনার প্রতি এর প্রভাবটা আপনার প্রতি প্রপারলি পড়ে না। অর্থাৎ আপনি নামাজ পড়লে এই সমস্ত জিনিস থেকে আল্লাহ তাআলা আপনাকে সেফ রাখে, বুঝছেন? এখন যখন আপনি নামাজ পড়বেন, যে ব্ল্যাক ম্যাজিক যদি কোনো না কোনো কারণে আপনাকে কেউ করে, অন্যভাবে যেভাবেই হোক আপনাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে, আপনি যখন নামাজে দাঁড়াবেন, ওই যে আপনার শরীরে যে ব্ল্যাক ম্যাজিকটা প্রয়োগ করছে, এই জিনিসটা আপনার শরীরে তখন স্থির থাকতে পারবে না। এটা তখন আপনার ভিতরে কি হবে, শরীরে একটু নাড়া দিবে, বেশি অস্থিরতা কাজ করবে। এই যেখান থেকে অস্থিরতাটা এমন ভাবে অস্থিরতা দেখা দিবে যে আপনি ওই সময়ের জন্য আর নামাজটাও পড়তে চাইবেন না, আপনার নামাজে কোনোভাবেই মনোযোগটা থাকবে না যে আপনি ওখানে নামাজ পড়বেন। তো ভাই, আমি আপনাকে বলছি যে অন্যভাবেও অন্য কোনো কারণে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করছে, কিন্তু নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যে নামাজ পড়লে ওই ব্ল্যাক ম্যাজিকটা আপনার শরীরে মনে হয় অনেক বড় ভাবে নাড়াচাড়া দিয়ে ওঠে, আর ওই সময় আপনার ভিতরে অস্থিরতা কাজ করে। নামাজ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক নির্মূল করার অন্যতম একটা পার্ট। আসলে আমার কথা কিন্তু আপনারা বুঝতে পারছেন, আমি যেভাবে বলছি এখানে না বোঝার কিছু না, আমি সুন্দর করে যেভাবে বুঝিয়ে দিছি, আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন ক্লিয়ার। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়, আপনারা আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো। 4 নম্বরে, অকারণে ঝগড়া। দেখেন, ঝগড়া তো ভাই অনেক রকমেরই আছে। স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, আত্মীয় স্বজনের ভিতরে ঝগড়া, তার ভিতরে সব থেকে বড় বিষয়, আপনার সাথে একজন ব্যক্তির প্রচুর ঘনিষ্ঠ, আপনার সাথে তা খুবই ঘনিষ্ঠ, কিন্তু হঠাৎ কি যে হয়ে গেল, তার মতো ঘনিষ্ঠ আপনার কারোর সাথে নেই, কিন্তু ওই ব্যক্তির সাথে হঠাৎ করে আপনার যখন তখন ঝগড়া লাগে, আগের মতো সম্পর্ক নাই, সম্পর্ক আস্তে আস্তে ফাটল সৃষ্টি হচ্ছে আপনাদের মাঝখানে, এমন ভাবে একটা ফাটল সৃষ্টি হয়ে যাচ্ছে, দুজন মানুষের কাছে, সবার কাছে কালারিং হয়ে যাচ্ছে, মানুষের কাছে আপনারা খারাপ হয়ে যাচ্ছেন, মানুষ আপনাদেরকে তখন খারাপ চোখে দেখতেছে। তো অকারণে ঝগড়া, কোনো কারণ ছাড়াই কিন্তু আপনাদের ভিতরে ঝগড়া লাগে গেছে। ভাই, এটা কিন্তু ঝগড়ার কারণ, মানে অনেক সময় অনেক বিষয় নিয়ে ঝগড়া লাগে, কিন্তু অকারণে ঝগড়া, কোনো কারণ ছাড়াই একজন আর একজনকে দেখতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না, আপনার ব্রেন নিচ্ছে না, অথচ ওই ব্যক্তিকে ছাড়া আপনি কোনো কিছুই বুঝতেন না। আগে আপনার সাথে ভালো সম্পর্ক ছিল, ভালো রিলেটিভ ছিল, আপনাদের ভালো একটা ইয়া ছিল, কিন্তু হঠাৎ করে এমন অবস্থা হয়ে গেছে যে দুইজন দুইজনকে আর দেখতে পারতেছেন না, হঠাৎ করে, এটা কারণ ছাড়াই আপনাদের ভিতরে কি হয়েছে, একটা ঝগড়া লাগার মতন পরিবেশ তৈরি হয়ে গেছে, একটুতেই ঝগড়া লাগতেছে, আস্তে 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 আপনারা দুইজনে আলাদা হয়ে যাচ্ছে। আপনার এমন কি, আপনাকে যদি আর একজন ব্যক্তি আপনার ওই বন্ধুর কথা বলে, বা আপনার ওই ভাইয়ের কথা বলে, আপনার মায়ের কথা বলে, আপনার সহ্য হবে না, মানে যার সাথে আপনার ঝগড়া লাগে তার কথা যদি অন্য কেউ আসে বলে, আপনি সেটাও সহ্য করতে পারেন না, এতটা পরিমাণে তার প্রতি আপনি মানে অতিষ্ঠ, মানে এতটাই আপনাকে খারাপ লাগে, তার কথা শুনতেই ইচ্ছা করে না। এটা হলো অকারণে ঝগড়া, কোনো কারণ ছাড়াই ঝগড়া। এটা যদি অকারণে বেশি দেখেন, ঝগড়াটা বেশি, তাহলে মনে করবেন যে এখানে কোনো কিন্তু আছে, অবশ্যই কোনো না কোনো ভাবে কেউ না কেউ কিছু করছে, এটার কারণে আপনাদের ভিতরে কি এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। আসুন, 5 নম্বর যে বিষয়টা, এটা হলো কি, চিকিৎসা। মানুষ তো ভাই অনেক ভাবেই আক্রান্ত হয়, মানুষের রোগ কত রকমের আল্লাহ তাআলা দিয়েছে। চিকিৎসার ভিতরে যেরকম রাস্তাঘাটে মানুষ পথ চলাকালীন অ্যাক্সিডেন্ট করতেছে, মানে অনেকে গাছ কাটতে উঠে গিয়ে, গাছ কাটতে গিয়ে যে এসে পরে যে হাত পা ভাঙতেছে, আবার অনেকে বিভিন্ন কারণে হঠাৎ করে দেখা যায় যে জ্বর, সর্দি, এই ধরনের অসুস্থতা কিন্তু মানুষের হয়েই থাকে, স্বাভাবিক। অথচ আপনি ওষুধ খাইছেন, সুস্থ হচ্ছেন। আসুন, এখন আপনার এমন একটা রোগ দেখা দিছে, রোগটা না পারতেছেন আপনি ধরতে, না পারতেছেন বুঝতে, শরীরে কেমন জানি একটা লাগে, শরীর শুকিয়ে যাচ্ছে, আপনার শরীরের অবস্থা খুব খারাপ, কিন্তু আপনার শরীরে একটা ফুট উঠছে, ডাক্তারের কাছে যাচ্ছেন, কোনো ফলাফল পজিটিভ পাচ্ছেন না, আপনার এরকম রেজাল্ট কোথাও থেকে আপনি ভালো একটা রেজাল্ট পাচ্ছেন না, ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার বলছে সবকিছু নর্মাল আছে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে আপনাকে খুব খারাপ লাগতেছে। দেখেন, আপনি যখনই মনে করবেন যে আমাকে খুব খারাপ লাগতেছে বা আমি আসলেই অসুস্থ, কিন্তু ডাক্তারের কাছে আপনার এই রোগটা প্রপারলি ধরা পড়তেছে না,
তখন আপনাকে যে জিনিসটা মানে বুঝতে হবে যে না আমাকে কেউ কিছু করছে, এটা অবশ্যই আপনাকে কি করতে হবে, যখন ডাক্তারের কাছে যাবেন এটার সমাধান পাবেন না, তখন আপনাদেরকে আমাদের কাছে অবশ্যই আসতে হবে। কারণ এটা পরীক্ষা করে দেখতে হবে আপনাকে কেউ কিছু করছে কিনা। যদি আপনার কাছে ডাক্তারের কাছে কোনো কিছু ধরা না পড়ে, তাহলে আপনি অবশ্যই এটা ধরে নেবেন আপনার হয়তো এখানে ব্ল্যাক ম্যাজিক কেউ করে, এই সমস্যাটা করছে। আর না হয়তো এটা জিন থেকে এই প্রবলেমটা হয়। এই সমস্যাটা কিন্তু দুই কারণে হয়, একটা জিন থেকে আর একটা হলো ব্ল্যাক ম্যাজিক থেকে। তো যেহেতু এখানে আমার পার্টটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলতেছি, আমি ব্ল্যাক ম্যাজিক নিয়ে আপনাদেরকে বলে শেষ করে দিই। এই সমস্যাটা ব্ল্যাক ম্যাজিকের কারণেই বেশিরভাগ হয়ে থাকে, যে আপনার শরীরে আসলেই রোগ আছে, আপনি আসলেই অসুস্থ, ডাক্তার ধরতে পারতেছেন না। কারণ হচ্ছে কি, এটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আপনার রোগটা আপনার শরীরে প্রয়োগ করা হয়েছে। এটার কারণে আপনার স্কিনে এটা পরীক্ষা করে কোনো রোগ ধরা পড়ে না। ডাক্তারের ওষুধ দিলেও এটা ওষুধ খুব একটা কার্যকরী আপনার কাছে মানে আপনার শরীরে হবে না। কারণ কি, এটা সম্পূর্ণরূপে আলাদা একটা রোগ আপনার শরীরে প্রয়োগ করা হয়েছে। এটার জন্য কি করতে হবে, অবশ্যই এটার জন্য কোরআন সুন্নাহর আলোকে যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট আপনাকে দিতে হবে। তো ভাই, আমি আপনাদেরকে যে 5টি জাদুর কথা বললাম, ব্ল্যাক ম্যাজিকের কথা বললাম, 5টি কিন্তু খুবই ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক। বিশেষ করে এই সমস্ত সমস্যাগুলো যদি আপনার কারোর সাথে হয় বা আপনার সাথে হয়, অবশ্যই এটার জন্য কোনো একটা ভালো অভিজ্ঞ কোনো একজন আলেম কবিরাজ দ্বারা কোরআন সুন্নাহর আলোকে যে ব্যক্তি ট্রিটমেন্ট দেয়, তার কাছ থেকে ট্রিটমেন্টটা নিতে হবে। তাহলে আশা করি আপনার এই সমস্যাটা খুব দ্রুত সমাধান হবে। তো ভাই, আমি আর আলোচনা দীর্ঘায়ু করবো না, আমার আলোচনা এতটুকুই ছিল। আমার আলোচনাটা শোনার পরে বিস্তারিত আমি যে কথাগুলো বললাম, এর ভিতরে আপনার কোন কথাটা ভালো লাগছে, এটা অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। তবে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।